আপনি কি কোনো ব্যাংক লোন নেওয়ার প্ল্যানিং করছেন? যদি করে থাকেন বা আগামী দিনে যখন ব্যাংক লোন নিতে যাবেন, আজকের এই আরবিআই এর সার্কুলার আপনাদের জন্য খুব বড় সুখবর নিয়ে এসছে। কি সেই সুখবর, কিভাবে বেনিফিটেড হতে পারেন, চলুন দেখে নিই একবার। হ্যাঁ, আজকের ব্রেকিং নিউজ, আরবিআই এর নতুন গাইডলাইন। কি বলছে গাইডলাইন? কি রিলিফ হবে এখান থেকে? যারা আগামী দিনে লোন নেবেন, ইএমআই এ বিগ রিলিফ হবে। এবং এটা সবথেকে বড় সুখবর, ইমিডিয়েটলি ইমপ্লিমেন্ট করতে হবে প্রতিটা ব্যাংকে। কি বলছে সার্কুলার? রিজার্ভ ব্যাংকের আজকে যে সার্কুলার বলছে ফেয়ার প্র্যাকটিস কোড ফর লেন্ডার চার্জিং অফ ইন্টারেস্ট। মানে আমরা ব্যাংক থেকে লোন নিলে ইএমআই দুটো পোর্শন হয়, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইকুয়াল টু হচ্ছে ইএমআই। তো এই যে ইন্টারেস্টের পোর্শনটা, সেখানে খুব ক্লিয়ারিটি এনে দিয়েছে আজকের আরবিআই এর সার্কুলার। তো সার্কুলারে একটা পার্ট আমি আলাদা করে প্রেজেন্টেশন করেছি। কি সার্কুলারে বলছে, যারা লোন নেয় তাদের কাছ থেকে যে ইন্টারেস্ট চার্জ করা হয় সেটাকে প্রপার ওয়েতে করতে হবে, খুব ট্রান্সপারেন্ট হতে হবে। কারণ অনেক ব্যাংক এবং এনবিএফসি আছে সেখানে কিন্তু প্রপার চার্জ করে না, গড়মিল দেখা যায় অনেক ক্ষেত্রে। কিরকম? যেমন ধরুন আপনার লোন স্যাংশন হয়েছে এ মাসের 15ই এপ্রিল, চলে গেছে জানি ডেট, কিন্তু লোনটা ডিসবার্সমেন্ট হলো আপনার আগামী মাসের 10ই মে। এক্ষেত্রে ব্যাংক এতদিন 15ই এপ্রিল যেদিন স্যাংশন করেছে সেদিন থেকে কিন্তু আপনার সুদটা নেওয়া শুরু করবে। আপনি কিন্তু হাতে টাকা পাননি, স্যাংশন হয়েছে শুধু, 10ই মে টাকা আপনি হাতে পাবেন। আরবিআই বলছে না, এসব করা যাবে না। যেদিন তুমি ডিসবার্সমেন্ট করবে লোন, যেদিন ওই ব্যক্তি টাকা পাবে সেই দিন থেকে তুমি কিন্তু ইন্টারেস্টটা চার্জ করতে পারো। এটা কিন্তু হিউজ রিলিফ, হিউজ। নেক্সট কি আছে? সাপোজ আপনার 12 তারিখ করে ইএমআই ডেট বা 12 তারিখে আপনার ডিসবার্সমেন্ট হয়েছে, সেক্ষেত্রে ব্যাংক কী করতো, ওই মাসের টোটাল সুদটা নিত। এক্ষেত্রে কিন্তু নেওয়া যাবে না, ওই কদিনে নিতে হবে। যখন আপনার ফার্স্ট ইএমআই চালু হচ্ছে ওই কদিনের শুধু ইন্টারেস্টটা ব্যাংক চার্জ করতে পারবে, যা আউটস্ট্যান্ডিংটা থাকবে। তো এটাও কিন্তু একটা বিগ রিলিফ। থার্ড হচ্ছে আরও একটা বড় রিলিফ। কি? যখন আপনি কোনো লোন নিচ্ছেন তখন ওরা অ্যাডভান্স একটা ইএমআই নিয়ে নিত, এখন কিন্তু ব্যাংক নিতে পারবে না। ডিসবার্সমেন্ট হবে, হওয়ার পরে যেরকম আউটস্ট্যান্ডিং থাকবে সেই অনুযায়ী কিন্তু ইএমআইটা চার্জ হবে। তো এটাও কিন্তু একটা বিগ রিলিফ। তো এই তিনটে বিগ রিলিফ আজকে আরবিআই তার সার্কুলারে দিয়েছে। আগামী দিনে যখন লোন নেবেন অবশ্যই এই পয়েন্টগুলোকে দেখে নেবেন, যাতে করে আপনারা একদম সজাগ হয়ে সঠিকভাবে লোনটা আপনার যাতে নেওয়া হয়। কারণ ডকুমেন্টেশনটা প্রপার হয়তো রিড করে নেবেন। সবাই ভালো থাকবেন। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন। বাই।